সবাই ভালো আছেন। আজ আমি একটা জলপাই দিয়ে ইউনিক রেসিপি বানাবো। রেসিপিটার নাম হচ্ছে জলপাইয়ের কালোজাম মিষ্টি আচার। জলপাইয়ের কালোজাম মিষ্টি আচার বানানোর জন্য এখানে আমি 1.5 কিলো জলপাই নিয়েছি। আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জলপাইগুলোকে। এখন আমি জলপাইগুলোকে সেদ্ধ করে নেব। পাত্রে আমি জল বসিয়েছি, উষ্ণ গরম হয়ে গেছে। এখন আমি জলপাইগুলো দিয়ে দেব। জলপাইগুলোকে 15-20 মিনিট ভালো করে সেদ্ধ করে নেব। কড়াইয়ে আমি মশলাটা ভেজে নেব। মশলার জন্য আমি কি কি নিয়েছি দেখে নিন। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, কয়েক টুকরো দারুচিনি, একটা বড় এলাচ, কয়েকটা ছোট এলাচ, গোটা জিরে, 5 ফোড়ন, গোটা ধনে, মহরি। আমি প্রথমে শুকনো লঙ্কাগুলোকে একটু ভেজে নেব। গ্যাসের জাল লোয়ে রেখে কিন্তু ভেজে নেব। এখন দিয়ে দেব বড় এলাচ, দারুচিনি ও ছোট এলাচ। এগুলোকে একটু ভেজে নিতে হবে আগে। লঙ্কাগুলো ভালো করে হালকা হয়ে গেছে লঙ্কাগুলো। এখন বাকি উপকরণগুলো দিয়ে দেব। এগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে একটা সুঘ্রাণ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত। মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মশলাটাকে নামিয়ে দেব আমি। মশলাটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। বেশি কিন্তু একদম ভালো করে গুঁড়ো করা যাবে না, আধ ভাঙা করে গুঁড়ো করতে হবে। এইদিকে কিন্তু জলপাইটাও সেদ্ধ হয়ে গেছে, দেখুন। জলপাইগুলো ফেটে গেছে। আমি কিন্তু নামিয়ে নেব এখন। সব ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি। 2-3 বার জলে ধুয়ে নিয়েছি ঠান্ডা জলে। একদম কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে এইভাবে থেতো করে নেব একবারে ভালো মতো করে। আমি কিন্তু বীজটা নেব না, বীজটা কিন্তু আমি ফেলে দেব। এইভাবে কিন্তু আমি জলপাইগুলোকে ভর্তার মতো করে নিয়েছি। বীজগুলোকে কিন্তু আমি বের করে রেখেছি। এখন এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি হাতটা পরিষ্কার করে নেব। এখন আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এখন আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত জলপাইগুলোকে কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন একটু নেড়ে নেব। ভালো করে নেড়ে নিয়েছি। এখন আমি মশলাগুলো অ্যাড করছি। একটুখানি হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো, চিলি ফ্লেক্স। আপনারা চাইলে ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনাদের স্বাদ মতো। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মশলাটার গুঁড়ো। পুরোটা দিচ্ছি না, কিছুটা রেখে দিচ্ছি, পরে অ্যাড করব। জলপাইয়ে যতটুকু জল আছে ভালো করে শুকিয়ে নিতে হবে।
আপনারা চাইলে খেজুরের গুঁড়ো অ্যাড করতে পারেন। আমি কিন্তু চিনি ও গুড় দুটো দিয়েই করব। আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে করতে পারেন, কিন্তু শুধু গুড় চিনি মিক্স করে বানালে কিন্তু কালারটা ভালো আসে। গুড়টা দিলে কালারটা খুব সুন্দরই হয়। চিনিটা আমি বেশি অ্যাড করব না, 1 চামচ অ্যাড করছি। বড় চামচের 1 চামচ কিন্তু অ্যাড করেছি। এখন অনবরত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনি ও গুড়টা মিশে যাচ্ছে। এটা কিন্তু হয়ে গেছে, দেখুন খুন্তি থেকে কিন্তু পড়ছেই না, খুব কিন্তু শক্ত হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বাকি মশলাটুকু অ্যাড করছি ও বিট নুন অ্যাড করব। একটু বিট নুন দেব, তাহলে স্বাদটা একটু অন্যরকম হবে, খুবই ভালো হয় খেতে। এই আচারটা কিন্তু 1 বছর খাওয়া যায়। 1 বছর অবধি একদম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ভালো থাকে। নর্মাল ফ্রিজে রাখলে আরো বেশি দিন খাওয়া যায়, কিন্তু অতদিন পর্যন্ত তো টেকেই না, তাতেই শেষ হয়ে যায়। নামিয়ে ঠান্ডা করে নেব, তারপর কিন্তু আমি গোলাপ জামুনের শেপ করে নেব। ঠান্ডা করে এইভাবে লাড্ডু করে বানিয়ে নিয়েছি, গোলাপ জামুন শেপ করে নিয়েছি, আমি গোল গোল শেপ করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ করে নিতে পারেন, গোল অথবা লম্বা করে। আমি একটু বড় বড় করে করেছি আগেরগুলো, এখন যেগুলো বানাচ্ছি সেগুলো একটু ছোট ছোট করে বানাচ্ছি। এইভাবে উপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়েছি, দেখুন ওগুলো আরো লোভনীয় লাগছে। এই যে আমার জলপাইয়ের কালো জামুন আচার রেডি, মিষ্টি কালো জাম আচার রেডি। দেখুন এটা কতটা লোভনীয় লাগছে দেখতে। আপনারা যারা 1 বছরের জন্য এটাকে সংরক্ষণ করে রাখতে চান, তারা কিন্তু একদিন ভালো করে রোদ্রে শুকিয়ে কাচের জারে ভরে নিলে কিন্তু এটা 1 বছর একদম ভালো থাকবে। 1 বছর ধরে এটাকে খেতে পারবেন। আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের ভিডিও এই পর্যন্তই। বাই বাই।